দোকান কথা মুখ দি মাতি লইলে হাড়া হাড়া উচ্চারণ হয়ে যায়, কিন্তু ওজনের বেলা আল্লাহ অত ওজন দিছই। 7 আসমান আর 7 জমিনে কেন যদি ওজন করা যায়, তে দেখা যায় এর থাকি আরো বেশি ওজনদার। ইকানোর নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। বলে এখানে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী মুসলিম শরীফের দলিল ফুরকা সুবহানাল্লাহ। তো দেখা যায় নেকির ফাল্লা যেদিন আল্লাহ ডাক দিবা, হে ফেরেশতা হল ফাল্লা ডান্ডিল লইয়াও আল্লাহ তাতগাউ ফিল মিজান, তো ফাল্লা ডান্ডির মা আরম্ভ হয়ে যাইব। এদিন তো আপনার আমার যে আঠিতে বইতে চলতে ফিরছে যেটা আবাদত করছিলাম, ইটা কি নেকির ফাল্লা বাই দিতে হইব। এখন দেখা যাইব আল্লাহ পরওয়ারদিগারে আলমে হইবা এটা নেকির বারুর খেমন দেখো জিগাও চাই তার আর বউ ফুয়া হড়ি একটা নেকি দিবানি গিয়া জিগাইবা আমার একটা নেকি দেও না, তুমি আমার বড় মায়ার বউ আসলাই, আমার বড় মায়ার ফুয়া আসলাই। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কুরআন আয়াত। বউ ফুয়া ফুড়ি খেউ একটা নেকি যেদিন দিতা নাই, ও আপনার আমার খামাইল দন ওটা নামায়ে আমল উঠিব। আর আমার আল্লাহ ডাক দিবা হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। হিসাব তোমরা সহজ হয়ে যাইব, তোমরা পরিবারটা লইয়া জান্নাত যাইবার পারমিশন আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। এখন আমি কোরআনের এক আয়াত পড়লাম, ও আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার হল, হে বিশ্বাসী হল, কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো, ও আহলিকুম নারা তোমার পরিবার ডে দুজনে বাঁচাও। আজকে কিছু গরু আওয়াজ হরি দেন, আমি বাঁচতাম কিলা, আমার বউগু বাঁচত কিলা, আমার ফুয়াগু বাঁচত কিলা, ফুড়িগু বাঁচত কিলা। ওখান যে আল্লাহ নির্দেশ দিছেন ও মন মোতাবেক চলার লাগি আল্লাহ তৌফিক দিতে হোক আমিন। আমি তো বাঁচতে গেলে পয়লা নম্বর শর্ত হইল আমার ইমান থাকতে হইব। এখন ইমান আনার বাদে পয়লা শর্ত হইল নামাজ পড়ুকা। সুবহানাল্লাহ। যার মাঝে নমাজ নাই তান ইসলাম আসেনি? দলিল দলিলে কিতা কয় লা ইসলামা লিমান তারাকা সালা। যার মাঝে নমাজ নাই তার মাঝে ইসলাম নাই। আজান হইল মুসলমান এই মসজিদের হক হতান পর্যন্ত, এই মসজিদের হকদার হতান পর্যন্ত মানুষের হক। আরবাঈনা দারান আমামাহু ওয়া আরবাঈনা খুলফাহু ওয়া আরবাঈনা আন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা আন ইয়াসারিহি। এই মসজিদের ডাইনে বামে সামনে পিছনে 40 বাড়ির মানুষ হইল, নিচে দ্বীপ এই মসজিদের প্রতিবেশী। পড়ুকা সুবহানাল্লাহ। আজান হওয়ার বাদে উজর ছাড়া কোনো মানুষ যদি জমাত হইয়া শরীক হয় না, আল জামাআতু মিন সুনানিল হুদা লা ইয়াতাআইয়্যাব আনহা ইল্লাল মুনাফিক। আজান শুনলে ভাতারে দৌড়িব, নমাজে মানুষ আইতো নাই, আরো ভক্তর নমাজের ভিতরে তার নাম হইব মুনাফিক। হাসরের ময়দানের দিন মাথা তোলে দি ফা উফরে দি আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নমাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জকাতও দেয়, কিন্তু আল্লাহর ঘর আইতে ডরায়। এ মানুষ মুনাফিক হইয়া আল্লাহর জাহান্নামে যাইব। এই আল্লাহর জাহান্নামে যাইবার বয়ে যে মুসলমানের বাচ্চাইতে আল্লাহর হুকুম মোতাবেক মসজিদ হয় অথবা নমাজরে কায়েম করে, আমার আল্লাহ এখন কু আনফুসাকুম তুমি বাঁচো, এ মানুষটা বাঁচলো। আর বিবি বাচ্চাইন্তরে যদি তাকিদ করে ও আহলিকুম নারা, তার পরিবারও দুজখতনে বাঁচলো। বলুন সুবহানাল্লাহ। মসজিদে গেলাও বললা, মসজিদে কি বইছেন বোয়ার বাঁধানো খিতা হটায় বা বড় মিয়া বালা আসনি খাইল বলে তোমার ফুয়ার লাগি কন্যা সবাত কেসলায় বিহাইন সুন্দর আসেনি ওটা গভু মসজিদ। তাই একলা তোর মাছ দেখেন যান মসজিদে বইলে আর কোনো মাত নেই, খালি খানা আনি আর খালি হতাম মাত। ও আন্নাল মাসাজিদা লিল্লাহি, ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। কোরআনও আল্লাহ দলিল দে মসজিদ কেন আল্লাহর ঘর ইবাদতের জায়গা, আল্লাহ আল্লাহ রসুলের কথা মাতার জায়গা।
এল্লাই দুনিয়ার রং ডঙ্গর জায়গা যদি মসজিদ রে বানাইন ও মুসল্লিন মাথা তলে দি ফা উফরে দিয়া সূরাতুল খিনজিরে হাসরের মাঠো সুর আল্লাহান গেড় গেড়ি দেখাইয়া আল্লাহর জাহান্নাম আল্লাহ দাখিল করবা। এই জাহান্নাম যাওয়ার হয়ে যে মুসলমানের বাচ্চা মানফা মাতা না যা আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, যে মানুষ চুপ রইছে আল্লাহর আগুন তনে দুনিয়া এবং আখিরাতে এরা মুক্তি পাইছে। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের গালিয়ে মানুষের হে ইউঙ্গা মালাউন মালাউন কি গো গুছা হটানি আপনারা বেটার গলাত মালা দিয়ে শুনতে হো বেটা বললে মালাউন মালাউন হি বেটা কিয় মুসলমান মালাউন আর দুনিয়া মালাউন ওমা ফিহা মালাউন ইল্লা বিযিকরিল্লাহ। আল্লাহর জিকির আল্লাহর নামাজ আল্লাহর বন্দেগি তনে যে মানুষ ফিসে হটিয়া গেছে অথচ আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তার অন্তরের মাঝে নাই, সে হইলে অভিশপ্ত, সে হইলে রসুল্লাহর উম্মতের মাঝের শ্রেষ্ঠ একটা মালাউন। একজন মুসলমান আর একজন অমুসলমানের মাঝে পার্থক্য কিতা? বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ। একজন মুসলমানে নমাজ আদায় করে আর একজন অমুসলমানে নমাজ আদায় করে না। একটা কাফির আর মুসলমানের পার্থক্য নামাজ পড়ুক নাউজুবিল্লাহ। আজ আমরা মুসলমান কোন বাহে গেছি? মুসলমানের মুসলমানি রোল নি সাহাব হল না। যদি জুইতে খালি নমাজর খালি এখন নমাজর ওয়াক্তর হেফাজত খালি করিলাই হাফিজু আলাস সালাওয়াতি ফা ইন্নাল্লাহা ইয়াহফিজুকুম। আল্লাহর হাবিবে ফরমায় যে নমাজর হেফাজত করব তার 14 শ্রেণীর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে হবো। আমি বুঝাইতাম পারছি নি সাহাব হল। এখন আউকা লাই লাই গফ করি আমি বাঁচতাম কিনা? আমি এখন নমাজ পড়তাম, নমাজও হারা হয়েছি, নমাজর গুণ খিতা। হাদিস শরীফের আয়াত এমন মানুষ যে সময় যায় নমাজও উবাইন লগে লগে আল্লাহ আসমান তনে একজন ফিরিস্তা জমিনও ফাটাইয়া কইন ফিরিস্তা তুমি যাও, আমার বন্দায় পাও তনে মাথা পর্যন্ত জীবনে যাও অপরাধ করছে, সারা গুনার বুঝা খান তোমার মাথাত লইয়া যায় নমাজর বারে উবার তাকিও। যে সময় বন্দা যায় নমাজ উবানির লগে লগে বিনা দড়িয়ে আত্রে বান্দি আল্লাহু আকবার হইয়া তারিমা বান্ধইন আল্লাহ ফিরিস্তারে জিকাই নিতা করে এখানে আমার বন্দায় বলে আল্লাহ মানুষে দুষ করলে বেড়িয়া লাগাইন, তোমার বন্দায় বিনা দড়িয়ে হাত বান্ধিয়া তোমার কাছে দোষী হইয়া সালেন্ডার হয়ে গেছে কি? বলে হয় খিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ও আল্লাহ ফাওনা যেইন রব প্রতিপালন করিয়া আমরা যারা পড়ুকা সুবহানাল্লাহ। আর রহমানির রহিম যেইন পরম করুণাময় আর দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন যেইন হাসরের দিনের বিচারের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, আমি তোমার কাছে সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সরল সোজা পথ ধরাই দাও। আমার আল্লাহ কই নিকে তো আমার বন্দায় আমার খান্দা ললিছে রে আর অত খান হইয়া আর আল্লাহর বন্দায় আরো দড়ি নই থাকে নইয়া সুবহানা রাব্বিয়াল আযীম জিগাই নিকি এটা আল্লাহ তো জানোই। ও যে ফিরিস্তার লগে লাগছিল কন্টেস্ট, আদম বানাইতে সময় কইসলা বলে আমি বানাইলি তো আমার হেসে হেরা না করলাম দিলে খাইম। ও কইসলা নানি বলে ইন্নি আলামু মালা তাল, আমি যেটা জানি এর তো বেশি জানো নেই। ও ফিরিস্তারে ঠাউয়া দেই না কই ইত্যা করে এখানে আমার বন্দায় বলে আল্লাহ তোমার বন্দার মাথা তেমনি গুনার বুঝা ও নই রইছে খিলা তোমার কুদরতির ভাব সিজদা দিত, তোমার বন্দার নই রইছে ডরাইয়া বলে আমার বন্দারে হল্লা তুলা দিত। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, রুকুতনে সিজদাত রুকুতনে উবানির লগে লগে আল্লাহ তার ফাওতনে মাথা পর্যন্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। পড়ুক সুবহানাল্লাহ। সিজদাত কিয়া হয় বন্দায় সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ দলিল দেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। পড়ুক সুবহানাল্লাহ। আমার আলা নামর হাতিয়ে তার সিজদারে কবুল করলাম, মাফ করে দিলাম। পড়ুক সুবহানাল্লাহ। নমাজুমা শেষ করি আত্মাইয়াতু ভরিয়া সালাম পিরাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতুলা যে রাব্বানা ও বা আমার রব
জলাম না, আমি জুলুম করছি রে বা, অত্যাচার করছি। আংফুসানা, আমার আত্মার উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি আল্লাহ মাফ করে দেও না, লানা কুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তকারীর লোকে বনি যারাম গিয়ে একজন। মুখ মুছবার আগে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া দেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, বৃষ্টির জড়ি জেলা পড়ে আমার বন্দার উপরে হলাইতে থাকো, পড়ুকা সুবহানাল্লাহ। আফানিয়ে জেলা হলতারে পরিষ্কার করে আল্লাহর বন্দার গুনাহ হতা মাফ, পড়ুকা সুবহানাল্লাহ। যায় নমাস্তানে আল্লাহর বন্দা মাটি থোড়া মারে, মারার লগে লগে ফিরিস্তায় যে গুনার বোঝা মাথাত লইয়া উবাক এনজি কাইন পরওয়ারদিগারে আলম, তোমার বন্দার নু গুনার বোঝা আছিল আমার মাথাত দিয়ার, তোমার বন্দা নমাজও গিয়ে খাড়া হয়েছিল, এখন গুনার বোঝা তার মাথাত তুলি দিতাম নি, ইটা খিতা মাতবে ফিরিস্তা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়া দয়ালু, আমার নিজ দয়াগুনে গুনার বোঝা লামাইয়া তোমার মাথাত দিলাম, আর এখন যদি এই গুনার বোঝাটা আমার বন্দার মাথাত তুলি দিলে, তাহলে আমার রহমান আর রহিম নামের উপরে কলঙ্ক হয়ে যাবে ফিরিস্তা, সারানি দুজোহর আগ্নি তলাইয়া জ্বালাও, আর আমার বন্দারে আমি মাফ করে দিলে, সুবহানাল্লাহ। তো নমাজের গুণ হইলাম।